আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি একটা রেসিপি করব, বুঝছেন? চারিদিক তো খালি বৃষ্টি হচ্ছে। আমার তো বৃষ্টি আর পানি বেঁধে গেছে, পাটের বই তো পানি ভরা। আমি আর বাইরেই বাড়াইনি একটা জিনিস হরি। তো আজকে আমি রান্না করব খিচুড়ি, বুঝছেন? তাই জন্যই এখানে আমাদের পুঁইশাক গাছ, এই প্রথম খাবো, এখন তুলি নেই, এই হয় না এই কথার কথা, তাও মেনটাইনি তুলবো, কারণ আমার যেটা খাবির মন গেছে আমি সেটা খাবোই। তাই পোশাকের আগা কাটবো না পাতা দেবো, তাই বুঝতেছি না, আগাই কাটি। তো এই যে দর্শক, এখন আমি আগা কেটে নেবো। পোশাক কিন্তু হয় নাই, তাও আমি ছিটতেছি। ও বাবা, ছিঁড়ে যাচ্ছে না, খুব নরম। এই প্রথম খাবো তো, স্বাদ লাগবে না একটু। তো আমি পোশাকের আগাগুলো কেটে নিচ্ছি। তো এখান থেকেও কয়টা কেটে নেব, একটাই গাছ মনে হয়। এই যে আমার বোন জাংলা দিয়ে থুই দিয়েছে, আর আমি এখান থেকে নিয়ে নিয়েছি। আমার বোন দেখলে চেঁচাবে না, চেঁচে। তো আর একটা গাছ, এই যে এগুলো দিয়ে হবে, বেশি লাগবে না। তো চলেন যা যাক। তো এখানে আমরা সবজি নিয়ে বসেছি। আলু আছে, কারণ কী কী দেবো আগে দেখা নেই। এগুলো আলু, 4টা আলু। আমরা আবার বেশি লোক তো, তাই জন্য একটু বেশি করে নিয়েছি। এখানে তো কেটে আনলাম, দেখলামই। আর এগুলো হালকা শশা, এটা শশা। আর এগুলো বাগুন। শশা কি দেয় আমি তো যা জানিনি, দিয়ে বলে আমি শশা। এই বাগুন দিব, আর আলু দিব, আর পুঁইশাক, এইগুলাই এখন আমি কাটবো। প্রথমে আগে পুঁইশাক কাটি, কারণ পুঁইশাক হলে ভেজাল জিনিস। তো আগে পাতাগুলো ছাড়িয়ে নিয়ে এসেছি, থবো। এখন সবগুলো একসাথে কেটে থবো, এই বেশি হয় নাই, তবুও আঁশগুলো ছাড়িয়ে। তো এই যে আমার পুঁইশাক কাটা শেষ। এখন আমরা একটা আলুই দেখেন কত বড় বড়, তাই জন্য কয়টা নিচ্ছি, 4টা নিচ্ছি। তো আলু একটু ছুলে নিই। তো এই যে আলুটা ছুলে নিচ্ছি। তো এই যে আমাদের আলু ছুলা শেষ, এখন কেটে নেব। এই যে কত সুন্দর আলুগুলো। এখন আমরা দেখেন আলুগুলো কাটি কীভাবে। তো এখানে 4 ফালটি করেছি, এখন আমি ছোটো ছোটো করে নেব, যাতে একবারে মিশ হয়ে যায় আলুগুলো। এই যে এগুলো ছড়িয়ে দেখুন, একই সাথে ছুটছি, পরে যাতে প্রবলেম না হয়। আবার বলছেন যে এই যে দেখেন এতটুকু কেটে করছি, যাতে একবারে খিচুড়ির সাথে মিশ হয়ে যায়। তো এগুলোও কেটে নিই, থাকেন আপনার সাথে। তো এখানে আমার আলু, তারপরে বেগুন, পুঁইশাক কাটা শেষ। এখানেও আমি কয়টা বেগুন কাটিছি। এখানে আমি বেগুনের চপ বানাবো, সুদা খিচুড়িতে আর খাওয়া যায় না। তো এখানে আমি এই পেঁয়াজ রসুন ছুলে নিয়েছি, এখন আমি ধুয়ে নেব। তো এখন আমি ধুয়ে নেব। এই যে ধুচ্ছি, দেখেন আপনারা। তো পেঁয়াজগুলো আলাদা করে নেব, কারণ পেঁয়াজের এখনো এই কাটা ভাত আছে। তো এই যে রসুন আর কাঁচামরিচ ধুচ্ছি। তো এখন আমরা কাঁচামরিচগুলো কেটে নেব, এই যে এভাবে কাটবো। তো এই যে কাটছি। তো এই যে মরিচ কাটা শেষ, এখন আমরা পেঁয়াজ কেটে নেব। তো এখন আমরা দিয়ে দেব পেঁয়াজ, এই যে কাঁচামরিচগুলো দিয়ে দিলাম। তো রসুন কাটি নেই, আমরা দিয়ে দিচ্ছি। তো এখন আমরা দেব হলুদের গুঁড়া। তো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এইগুলো দিয়ে দিচ্ছি, জিরের গুঁড়ো, সজের গুঁড়ো, কাট দিয়ে তো লতাটি কাট দি। তো এখানে আছে ধনের গুঁড়ো, তারপরে হলে তেজপাতার গুঁড়ো, তারপরে সজের গুঁড়ো, এই সব মিক্সিং, কারণ আমি বাটা দেবো না, তার জন্য এগুলো দিয়ে দিলাম। তো এখন লবণ দিয়ে দেব। তো এখন এগুলো আমরা মাখিয়ে নেব। তো এই যে কালার চলে আসতেছে আস্তে আস্তে। তো এই যে চটকিয়ে নিচ্ছি। তো এই যে এগুলো আমাদের ভালো করে মাখানো শেষ। এখন যে সবজি কেটেছিলাম এইগুলো এখন দিয়ে দেবো। ভালো
পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, কিন্তু আপনাদের ধোয়া দেখাই নেই। তো এখন এগুলো দিয়ে দেব। তো এই যে দিয়ে দিলাম, এইগুলা দিয়ে এখন মাখাতে হবে। তো এই যে ভালো করে মাখিয়ে নিই, তারপরে আপনাদের দেখাচ্ছি। তো আমি লাইফের ফার্স্ট টাইম এই রান্না করতেছি। আমি পারিনি, আমি যেরকম পারছি সেরকম রাঁধছি। ভুল হলে আপনারা বলবেন, আমি আবার দ্বিতীয়বার ট্রাই করব। তো দর্শক, আমি তেল দেওয়া ভুলে গেছিলাম, এখন তেল দিই। মনে ছিল না আমার তেল দেওয়ার কথা, বুঝছেন? এখন দিচ্ছি। তো দিলাম, তো আবার মাখাবো, কারণ তেল দিনে যখন। তো এখন আমাদের তেল দিয়ে মাখানো শেষ, এখন আমরা পানি দিয়ে দেব। তো এই যে পানি দিয়ে দিচ্ছি। তো আমরা পানি দিয়ে দেব। তো এই যে পানি দেওয়া আছে, কিন্তু বুঝলাম না এটা ডুবতেছে না কে। আমি এই বেশি করে দিলাম, তাও ডুবিচ্ছে না। না হয় পরে দেখি, এখন আখার পর তুলে দিয়ে জাল দিয়ে দেখবো কিরকম হয়, ডোবে নাকি। এটা ডুবতেছে না। গাইস, মাথা শেষ। আমি কিন্তু মাখানোর সময় ডাল দেওয়ার কথা ভুলে গেছিলাম, পরে আমি দিয়েছি, কিন্তু আপনাদের দেখাই নেই। এই যে এগুলো রান্না করেছি আমি। এটা ডিম ভাজি, এটা বেগুনের চপ, এটা খিচুড়ি। তো এখন আমি খেয়ে বলবো কীরকম হয়েছে। আমি আগে খেয়ে দেখি, পরে আবার অন্য কিছু দিলে আবার দুর্নাম করতে হবে। আগে তাই জন্য আমি খেয়ে দেখি। তো এই যে লেবু, তো আমি এখন খেয়ে দেখবো কিরকম হচ্ছে। গরম খুব। সেই স্বাদ হয়েছে গাইস, সেই দেখা লাগবে না কে রান্না করেছে, স্বাদ তো হওয়াই লাগবে। স্বাদ না হয়ে কি পারে? তো এই যে আমি এখন লেবু চিপে নিয়ে খাবো। এই যে আপনারা যদি খেতে চান তাহলে চলে আসেন। এই বৃষ্টির টাইমে যদি খিচুড়ি না খাই তাহলে তো কত বড়ই মিস করলাম। টিপ টিপ বৃষ্টি হচ্ছে আর আমি খাচ্ছি, কত সুন্দর, সেই স্বাদ। আমার তো তরই শুলো না, আমি গরমটা ধরেই খাচ্ছি। এখন আমি বাড়িই নেই জিনিসপাতি, আগে এনে খাওয়া শুরু করে দিছি। যেটা খেতে চান চালু করে আমাদের বাসায় চলে আসেন। আর যদি দেরি করেন তাহলে পাবেন না, কারণ আমি মোট সাবার করে দিতে পারি। সেই স্বাদ হয়েছে যে, এই যে অনেক স্বাদ, বলে বোঝানোর মতো না। নিজের রান্নার প্রশংসা করতে হয় না, তবুও করতে হয়। যাই হোক দর্শক বন্ধু, অনেক কথাই বললাম। তো আমার রান্নায়ও ভুল হতে পারে, কথায় ভুল হতে পারে। তো সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর কেমন হয়েছে সেটাও জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।